হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়নে দোরগোড়ায় রয়েছে। কালকে অর্থাৎ 11 জুন আমাদের অর্থমন্ত্রী কিন্তু জাতীয় সংসদ অধিবেশনে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেখান থেকে আমাদের অফিসিয়াল ঘোষণা আসবে পে স্কেল বাস্তবায়নে। তার আগে কিন্তু পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমরা অনেক নিউজ পেয়ে গিয়েছি এবং সেটি অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকেই কিন্তু নিউজ করা হয়েছে। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, প্রথম অংশে আপনি জানতে পারবেন পে স্কেল বাস্তবায়নে যে রূপরেখা দিল জামায়াতে ইসলামী। 2 নম্বরে থাকবে পে স্কেল গ্যাজেট কবে, যা জানালো অর্থ মন্ত্রণালয়। তিন নম্বরে থাকবে গ্রেড পেনশন ও বেতন ভাতা নিয়ে যা চূড়ান্ত জানা গেল। আপনারা অলরেডি জেনে গিয়েছেন পে স্কেল কিন্তু অবশ্যই অবশ্যই আসছে, আর একটা মাত্র দিন রয়েছে, তারপরে আমরা চূড়ান্ত ঘোষণা পেয়ে যাব। তবু আমরা জানি যত সময় পর্যন্ত গ্যাজেট প্রকাশ না হচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু সরকারি চাকরিজীবীদের যে শতভাগ যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু আসছে না। সেই গ্যাজেট কখন আসতে পারে সে নিয়ে কিন্তু আজকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিয়ে বড় নিউজ পাওয়া গিয়েছে। এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের কাছে পৌঁছে দিব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। আমরা প্রথমে জেনে নিব যে জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেটে পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে চূড়ান্ত রূপরেখা দিয়েছে। প্রথমে জামায়াতে ইসলামীকে একটি ধন্যবাদ দিতে হবে। সরকারি চাকরিজীবী হয়ে থাকলে আপনি যে দলই সাপোর্ট করেন না কেন বা আপনি আপনার মন থেকে যে দলকে ভালোবাসেন না কেন, জামায়াতে ইসলামীর এই বাজেট দেখলে আর আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জামায়াতে ইসলামকে একটি ধন্যবাদ দিতে চাইবেন। এই জন্য বলবো সবাই সবাই অবশ্যই জামায়াতে ইসলামীকে একটি ধন্যবাদ দিয়ে যাবেন কমেন্ট বক্সে। এখন আমরা চলে আসবো যে জামায়াতে ইসলামী যেভাবে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা দিয়েছে। বলা হয়েছে নিম্ন গ্রেডের 100% বেতন ধরে পে স্কেল বাস্তবায়নের রূপরেখা দিয়েছে জামায়াতে ইসলামী। বলা হয়েছে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন বাস্তবায়নের প্রস্তাব। 10 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেলের 100% মূল বেতন প্রথম বছরে কার্যকর করার প্রস্তাব দিয়েছে জামায়াত। 2026 সালের 1 জুলাই থেকে এই বর্ধিত মূল বেতনের কার্যকর সুপারিশ করা হয়েছে। 2027 সালের 1 জুলাই থেকে বর্ধিত ভাতা কার্যকর করার প্রস্তাব করা হয়েছে। আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে বলে দিই। প্রথমে জামায়াতে ইসলামী বলেছে যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি 100% পরিমাণ বাস্তবায়ন করতে, সেটি হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীর, মানে এখানে কোনো কাটছাট না করতে। তারা আবার বলেছে যে প্রথম অর্থ বছরে এই 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% পরিমাণ বেতন বৃদ্ধি করার কথা তারা জানিয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে। একটা হচ্ছে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল 20,000 টাকা থেকে 1,60,000 টাকা পর্যন্ত, সেটিতে 1 থেকে 10 গ্রেডের কোনো কাটছাট না করতে, সেটি হুবহু বাস্তবায়ন করে তাদেরকে দিতে এবং প্রথম অর্থ বছরেই 100% পরিমাণ বেতন বাস্তবায়ন করা। আপনি আপনার এই প্রস্তাবটি কেমন লাগলো? এবং তারা বলেছে দ্বিতীয় অর্থ বছরে গিয়ে সকল ভাতাগুলো দিয়ে দেয়া। এই 2 অর্থ বছরে 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সকল বেতন ভাতা বা নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আপনার কাছে এটি কেমন লেগেছে? আমি বলবো অবশ্যই অবশ্যই জামায়াতে ইসলামীকে ধন্যবাদ এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সরকার যেন এই বিরোধী দলের এই ছায়া বাজেটকে আমলে নিয়ে এভাবে বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করে, এটাই আমাদের আশা থাকবে। এখন আমরা জেনে গেলাম যে 10 থেকে 20তম গ্রেডের জন্য একভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এখন আমরা চলে আসব 1 থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য কিভাবে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের নতুন পে স্কেলের ন্যূনতম 80% বাস্তবায়নকে যৌক্তিক বলা হয়েছে। এখানে 80% বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেই রিপোর্টের 80% বাস্তবায়নের কথা বলা হয়েছে। অর্থাৎ যদি আপনার চূড়ান্ত বাজেটে আমি ধরে নিলাম একজনের বেতন ধরা হয়েছে 100 টাকা, 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তা, তার বেতন 80 টাকা করে চূড়ান্ত করার কথা বলা হয়েছে এবং প্রথম অর্থ বছরে তার বেতনের 50%, দ্বিতীয় অর্থ বছরে তার বেতনের বাকি 50% এবং তৃতীয় অর্থ বছরে তার ভাতাগুলো দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এই দুইটা ভাগ করে ফেলানো হয়েছে, 1 থেকে 10তম গ্রেড এবং 1 থেকে নবম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড এবং 1 থেকে নবম গ্রেড, এই দুইটা ভাগকে 2 ভাগে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। জামায়াতে ইসলামীর এই অভাবনীয় পে স্কেল বাস্তবায়নের যে রূপরেখা, এটি আপনি কেমন ভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব আর তারা কি বলেছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আপনি এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না।
এখনো পে স্কেল বাস্তবায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। জামায়াত বলেছে যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন কঠিন করে উল্লেখ করা হয়েছে, তাই ধাপে ধাপে বেতন ভাতা ও বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে। এতে সরকারের উপরে আর্থিক চাপ কমবে বলে মনে করছে দলটি। পে স্কেল দ্রুত বাস্তবায়নের যৌক্তিকতা। সর্বশেষ বেতন স্কেল বাস্তবায়ন হয়েছিল 2015 সালে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে নতুন পে স্কেল না হয় কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বর্তমান বেতন ভাতাকে অনেক ক্ষেত্রে অপ্রতুল হয়ে পড়েছে। তাই জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াত ইসলামী। তার মানে বুঝতে পারছেন যে তারা তো অলরেডি হচ্ছে একটা রূপরেখা দিয়ে দিয়েছে এবং সরকারকেও তারা চাপ দিয়েছে যাতে তারা খুব ভালোভাবে সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেলের কার্যক্রমটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে এবং সরকারি চাকরিজীবীদেরকে একটু স্বস্তি দিতে পারে। তারা আরো বলেছে যে ভাতা পুনর্নির্ধারণের সুপারিশ। তারা কি কি বলেছে? টিফিন ভাতা বর্তমান হার পুনর্বিবেচনের প্রস্তাব দিয়েছে, যাতায়াত ভাতা বাস্তব সম্মত করার সুপারিশ দিয়েছে, চিকিৎসা ভাতা বৃদ্ধি বা পুনর্নির্ধারণের দাবি দিয়েছে, শিক্ষা ভাতার হারও যৌক্তিকভাবে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তার মানে কিন্তু জামায়াত ইসলামী পূর্ণ একটি কাঠামো তুলে ধরেছে নতুন সরকারের কাছে। আমরা মনে করবো অবশ্যই অবশ্যই সরকারকে এই হচ্ছে কাঠামোটি আমলে নিয়ে বাস্তবায়নের দিকে যাওয়া উচিত। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় অংশে। সেখানে ছিল গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হলো পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয় যা জানালো। আপনারা জানেন যে পে স্কেল নিয়ে কালকে অর্থাৎ 11 জুন কিন্তু আমাদের অর্থমন্ত্রী চূড়ান্তভাবে রূপরেখা জানিয়ে দিবে। কিন্তু যখনই এটি যত সময় পর্যন্ত পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হবে না তত সময় পর্যন্ত কিন্তু সরকারি চাকরিজীবীরা মন থেকে কিন্তু তারা নিশ্চিন্ত হতে পারবে না। এই নিশ্চিন্ত হতে হলে তাদেরকে কিন্তু গ্যাজেট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই গ্যাজেট প্রকাশ নিয়ে অর্থ মন্ত্রণালয় কি জানিয়েছে এটা আপনাদেরকে জানাবো। এখন বলা হয়েছে যে 1 জুন মানে জুন মাসেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। নবম জাতীয় পে স্কেল গ্যাজেট চলতি জুনের মধ্যে প্রকাশ হতে পারে। বাস্তবায়ন প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার 2026-27 অর্থ বছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর করতে চায়। বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ। আসন্ন বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। পে স্কেল কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে 1 লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে এখানে বলিয়ে দিই যে অর্থ মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এই নিউজটি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে সরকার কিন্তু জুন মাসের ভিতরে পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করার একটি চূড়ান্ত রূপরেখার দিকে যাচ্ছে। আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ করতে হলে কিন্তু অনেক প্রশাসনিক কার্যক্রম বাকি থাকে। যা মেইন যে কাজটি থাকে সেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সম্মতি। প্রধানমন্ত্রীর সম্মতি কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আমরা মে মাস থেকে জেনে গিয়েছিলাম প্রধানমন্ত্রী 3 ধাপে বাস্তবায়নের দিকে কিন্তু তিনি সম্মতি দিয়েছেন। তারপর থেকে কিন্তু পে স্কেল চূড়ান্ত কার্যক্রম শুরু হয়েছে। সচিব কমিটির কাজ, তারপরে অর্থ মন্ত্রণালয়ের কাজ, সকল কাজ কিন্তু এই প্রধানমন্ত্রীর সম্মতি ঘিরেই কার্যক্রম শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী যদি এখন স্পষ্ট করে গ্যাজেট প্রকাশের চূড়ান্ত রূপরেখা দিতে বলে অর্থ মন্ত্রণালয়কে, তাহলে কিন্তু এটি মাত্র সময়ের ব্যাপার, অর্থাৎ খুব অল্প দিনের ভিতরে এবং জুন মাসের ভিতরে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলে গ্যাজেট পেয়ে যাবেন, এমনই জানা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে। এখানে বলা হয়েছে যে পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন, যেটা আপনারা জানেন যে সরকার যেভাবে বাস্তবায়ন চাচ্ছে সেটা হচ্ছে প্রথম অর্থ বছরে 50%, দ্বিতীয় অর্থ বছরে 50% এবং তৃতীয় অর্থ বছরে আপনার সকল ভাতা। এভাবে বাস্তবায়নের দিকে কিন্তু সরকার নজর রাখছে। এবার আমরা ভিডিও শেষ অংশে চলে এসেছি। এখন আমরা জানবো গ্রেড পেনশন ও বেতন ভাতা নিয়ে চূড়ান্ত যা জানা গেল। এখানে খুব নতুন কোনো নিউজ সেইভাবে পাওয়া যায় না। আপনারা জানেন যে সরকার কিন্তু খুব চেষ্টা করছে যে বিষয়টি যতটুকু মানুষকে না জানিয়ে চূড়ান্তভাবে রূপরেখা দেওয়া যায় সেভাবে করা। আপনারা জানেন যে একটা পে স্কেল নিয়ে কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং পেনশনজীবীদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। আপনি একটা জিনিস মনে করছেন, আমি একটা জিনিস এখন বলে দিলাম, কিন্তু চূড়ান্তভাবে সেটি বাস্তবায়ন না করা গেলে সরকারি চাকরিজীবীদের ভিতরে কিন্তু ক্ষোভ দেখা যায়। এজন্য সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের এখানে জানাবো। আপনারা যদি এই নিউজগুলো আগেও জেনে থাকেন আমি বলবো যে অল্প সময়ের ভিতরে আমি এই নিউজটি শেষ করে দিচ্ছি। সর্বশেষ আমরা গ্রেড পেনশন এবং বেতন ভাতা নিয়ে যা জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। দেখেন এখানে বলা হয়েছে যে বর্তমানে 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। 20তম গ্রেডের বেসিক 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রথম গ্রেডে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পেনশনভোগীদের জন্য যে সকল সুখবর রয়েছে, প্রায় 9 লাখ পেনশনভোগীকে নতুন পে স্কেল সুবিধার আওতায় আনার চিন্তা করছে সরকার। কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সুবিধা বৃদ্ধির খুবই গুরুত্ব পাচ্ছে, যেটা আপনারা জানেন। তাও একবার জানিয়ে দিই, 20,000 টাকার নিচে 100% পরিমাণ,
হচ্ছে 20 থেকে 40 হাজার টাকার ভিতরে যারা রয়েছেন তারা 75% পরিমাণ, এবং 40 হাজার টাকার উপরে যারা রয়েছেন তারা 55% পরিমাণ বেতন বৃদ্ধির কিন্তু একটা সুপারিশ, চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে রয়েছে। কিছু ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ 100% পরিমাণ বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, যেটা আপনারা জানেন। অন্যান্য ভাতা আমরা জানি যে সকল ভাতায় কিন্তু নতুন বেতন কাঠামোয় পুনর্নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয় বিবেচনায় রাখা হয়েছে। পেনশন ভাতা বৃদ্ধি হলে সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের জীবন জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে। সম্ভাব্য প্রভাব কি পড়তে পারে? নিম্ন ও উচ্চ গ্রেডের উভয় গ্রেডের সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের বেতন বৈষম্য ও ক্রয় ক্ষমতার সংকট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। তার মানে আমরা শেষ পর্যন্ত এই পে স্কেল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জেনে নিলাম। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।